হ্যালো টু মাই লাভলি ম্যাজিশিয়ানস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, পজিটিভ আছো এবং ব্যালেন্সডে আছো। আজকে দেখতেই পাচ্ছ দুটো পাইল করেছি, কিন্তু সবার আগে টপিক, তাই তো? টপিকটা নিশ্চয়ই তোমরা দেখেছো, আর এটা তোমাদের রিকোয়েস্টেড টপিকই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমাদের কবে ওভার হবে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা, আর এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনের পেছনে কি কি কারণ যার জন্য আজ তোমরা নো কন্ট্যাক্ট বা সেপারেশন নিয়ে রান করছো, সেই ব্লকেজেসগুলো আমি দেখব। তাছাড়া এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন কবে ওভার হবে সেটাও দেখব, আর বর্তমানে তোমাদের পার্টনারদের কি কি ফিলিংস তোমাদের প্রতি আছে, কেমন টাইপের ফিলিংসটা আছে সেটাও দেখে নেবো কার্ডের মাধ্যমে। তাহলে চলো আর দেরি না করে শুরু করব, কিন্তু আগে বলে নিই কোন পাইলটা তোমরা চুজ করবে। সেটা আজকে খুবই সহজ উপায়, এটাও তোমরাই রিকোয়েস্ট করেছো যে নিজেদের বার্থ মান্থ অনুযায়ী করলে পাইলগুলো ভালো হয়, সুবিধা হয়, তাই করেছি আজকেও। জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর যদি তোমাদের বার্থ মান্থ হয়ে থাকে তাহলে ফার্স্ট পাইল চুজ করবে, আর যদি ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর তোমাদের বার্থ মান্থ হয়ে থাকে তাহলে পাইল 2 চুজ করবে। ওকে, thanks to my all subscribers, my sweet subscribers, there lots of love from bottom of my heart. এই ভ্যালেন্টাইন্স উইকে জানি তোমাদের মানে ভালোবাসার পাত্র পাত্রীর জন্য একটু মনটা খারাপ লাগছে, তাই এই টপিকটা তোমাদের জন্য আমি চুজ করেছি। দেখা যাক এই ভ্যালেন্টাইন্স উইকে তোমাদের কন্ট্যাক্ট হয় কি না হয়, সেটাও তো কার্ডের মাধ্যমে দেখে নেবো। আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, সরি ভ্যালেন্টাইন্স উইক টু অল অফ মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স। আর চলো শুরু করা যাক। নিউ ভিউয়ার্সদের কাছে কিন্তু অনুরোধ রইল, তারা চ্যানেলটা ভালো লাগলে আর উপকারে এলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, পরবর্তীকালে নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করে যাবে। তাহলে চলে যাব উইথ ফার্স্ট পাইল, জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর। সেকেন্ড পাইলকে সরিয়ে রাখি। ফার্স্টে দেখব কি কি ব্লকেজেস আছে। আমার হ্যান্ডমেড কার্ডের মাধ্যমে ফার্স্টে দেখব, তারপর আমি কার্ডের মাধ্যমে দেখব, এনার্জি অরিকাল থেকে দেখব পরে। আগে এই কার্ড থেকে দেখে নিই কি কি ব্লকেজেসের জন্য তোমাদের সাথে তোমাদের পার্টনাররা, মনের মানুষ তোমাদের সাথে কন্ট্যাক্ট করছে না। তোমরা ততক্ষণ নিজেদের পার্টনারের নাম, মুখটা একটু সুইট মেমোরিজ একটু মনে করো। প্লিজ চলো পেয়ে গেছি। গ্রিফ, ওকে। প্রমোশন, ওকে। হোল্ডিং ব্যাক, ওকে। ফাইন্যান্সেস, ওকে। অনার ইউর অ্যানসেস্টার্স, ওকে। দেখো ফার্স্টই গ্রিফ এসছে, গ্রিফটা আমি একটু ক্লারিফাই করব, তারপরেরগুলো আমি একটু বলে দিই, তারপর আমি ক্লারিফিকেশন কার্ডস নিয়ে গ্রিফটা আমি কিসের দুঃখ তাদের সেটা দেখব। প্রমোশন তো বুঝতেই পারছো যে তাদের ক্যারিয়ারের বা তাদের বিজনেস বা যাই তারা করে থাকুক না কেন, সেটার একটা এগোনোর জন্য বা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য তারা এই সম্পর্ক থেকে একটু মুখ ঘুরিয়ে বর্তমানে রয়েছে বা তোমাদেরকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রেখেছে। হোল্ডিং ব্যাক, এই কারণে তারা হোল্ড ব্যাক করছে নিজেদেরকে, নিজেরাই স্বেচ্ছায় নিজেদেরকে দূরে রাখছে তোমাদের কাছ থেকে। ফাইন্যান্সেস, আবারও ফাইন্যান্সেস এসছে। দেখো দুটো কার্ড আমাদের কিন্তু বলছে তারা একটু নিজেদের ক্যারিয়ার, বিজনেস, জবে ব্যস্ত আছে, তাই তারা তোমাদের এই সম্পর্কের প্রতি মনোযোগ দিচ্ছে না বা এই সম্পর্ক থেকে বর্তমানে ধ্যান হাটিয়ে অন্যদিকে রেখেছে। তাছাড়া অনার ইওর অ্যানসেস্টার্স, মানে হয়তো তোমাদের কোনো পূর্বপুরুষ, তোমাদের আমার সাবস্ক্রাইবার্স, আমার ভিউয়ার্সদের কোনো পূর্বপুরুষ অসন্তুষ্ট, দুষ্ট, তোমরা হয়তো কোনো কারণে কোনোভাবে বা কিছু এমন কিছু করেছো, ভেবে দেখো একটু, যার ফলে তারা রুষ্ট হয়ে আছে, তারা তাদের সন্তুষ্ট করার ব্যবস্থা করো।
হিন্দু হলে পূজা আশ্রা দিয়ে, আর মুসলিমদের যা যা রিচুয়ালস আছে সেটা তারা জানে নিশ্চয়ই, সেই পূর্বপুরুষদের সন্তুষ্ট করার ব্যবস্থাটা করো। তাহলে গিয়ে তোমাদের এই সম্পর্কটা তোমাদের পার্টনারের সাথে আরো স্মুথলি রান করবে, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা শীঘ্রই ওভারকাম করবে। আমি গ্রিফটা একটু ক্লারিফাই করে নিই। দেখে নি। গ্রিফটা এসছে এই কারণে, তারা এখন কিন্তু লজ্জিত, দুঃখ বোধ করছে। কেন? তোমাদেরকে ঠকিয়েছে বা তোমাদেরকে পিঠ দেখিয়ে এককালে চলে গেছে। যে যে মানে খুশি বা আনন্দের একটা তোমাদেরকে ব্যক্তি হিসাবে দেখতো, সেই খুশি আনন্দ যেন সব কেড়ে নিয়ে তারা তোমাদেরকেও তো দুঃখিত করে গেছে, সেই লজ্জাবোধ তাদের আছে। সেটাও একটা তাদের এখন বর্তমানে আবার ফিরে আসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তারা তো নিজেরাই হোল্ড ব্যাক করেছে, সেটা তো দেখতেই পাচ্ছ কার্যের মাধ্যমে। তাছাড়াও তাদের লজ্জাবোধও কাজ করছে এই তোমাদের এই সম্পর্ক থেকে দূরে থাকার পেছনে। এইবার আমরা কার্যের মাধ্যমে দেখি আর কি কি তাদের ব্লকেজেস আছে, বা এই সম্পর্কে তোমাদের এই সম্পর্কে কি কি ব্লকেজেস আছে যার জন্য তারা তোমাদের এই সম্পর্ক থেকে আজ নো কন্ট্যাক্টে তোমাদেরকে রেখেছে। ফার্স্ট কার্ড অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ। ওকে, ব্রোকেন হার্ট, দেখেছো এখানেও বলছে ব্রোকেন হার্ট, যেটা আমরা গ্রিফ কার্ডে পেয়েছি। দ্য টেম্পল পাথ। ওকে, ডোর টু স্পিরিট। অ্যাঞ্জেল অফ লাভ। দেখো অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ, এই যে তাদের শক্তি সাহসের অভাব, গ্রিফ, যার জন্য আমরা তো দেখলাম এই গ্রিফ কার্ডটা পেয়েছি। আমি বললাম তাদের এই যে তোমাদেরকে ঠকিয়ে হঠাৎ জীবন থেকে উধাও হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো, যার ফলে তোমাদের একটা হৃদয় ভেঙে ফেলে চলে যাওয়া, এই সব থেকে তারা তো করে ফেলেছে, এই কাজটা করে ফেলেছে। কিন্তু এখন তারা সেই শক্তি সঞ্চয় করে যে একটা মানসিক বল নিয়ে যে পুনরায় সম্পর্কটাকে ঠিক করা বা এগিয়ে আসা, সেটার অভাব, সেটার ক্ষমতার অভাব, শক্তির অভাব দেখা যাচ্ছে। দ্য টেম্পল পাথ, হ্যাঁ, তারা একটু কি বলবো, তারা ঈশ্বরের বিশ্বাস থেকে বা ঐশ্বরিক পথে এগোনো থেকে, মানে কি বলবো, সঠিক পথ, ঐশ্বরিক পথ মানে কি, ঈশ্বরের সঠিক পথ মানে জীবনের সঠিক পথে এগোনো থেকে বিরত ছিল, বা যার জন্য তারা কোনটা সঠিক পথ কোনটা বেঠিক পথ বা ঠিক করছে কিনা জীবনে, এগুলো ভাবনা চিন্তা তাদের মানে কি বলবো, তাদের ক্ষমতাই ছিল না। কারণ তারা তো তোমাদেরকে ঠকিয়ে হঠাৎ তাদের নিজেদের স্বার্থের দিকে দেখে, নিজেদের ফায়দা কোথায় হবে সেই সবের কথা ভেবে, নিজেদের ক্যারিয়ারের প্রতি বেশি মনোযোগ দেওয়ার জন্য তারা তোমাদের জীবন থেকে চলে যায়, না কিছু বলেই, অনেকের ক্ষেত্রেই না কিছু বলেই চলে যায়। যার ফলে তারা সঠিক পথে না গিয়ে তারা বেঠিক পথ ধরে, যার জন্য এই যে ডোর টু স্পিরিট, তারা সঠিক পথের যে দুয়ার সেইটা বন্ধ হয়ে যায় তাদের জন্য। আর তার ফলে কি হয়, তোমাদের এই যে অ্যাঞ্জেল অফ লাভ তাদেরকে অনেকবার এই সব বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সেগুলো তারা অমান্য করে এবং ভালোবাসার বিপরীতে তারা রওনা দেয় বা হাঁটা দেয়। এইসব তাদের ব্লকেজেস তো আছেই, এগুলো তো দেখতেই পাচ্ছ। এই ব্লকেজেসগুলো বা এই বাধা, এই বিপত্তিগুলোর জন্য তারা তোমাদের সাথে, তোমাদের এই সম্পর্ক থেকে বর্তমানে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমাদের রেখেছে। কিন্তু আমাদের বিষয় হচ্ছে তাদের বর্তমানে তোমাদের প্রতি ফিলিংসটা কি আছে সেটা দেখে নেওয়া যাক। তারা কি আদেও কন্ট্যাক্ট করতে চায়? এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এত সমস্যা, এত বাধা, এত বিপত্তি, এত তাদের মানসিক অবস্থা আমরা তো দেখলাম।
এখান থেকে বেরিয়ে এসে তারা এই ভ্যালেন্টাইন্স উইকে বা তারপরে তারা কি যোগাযোগ তোমাদের সাথে করতে চায় আদেও, দেখা যাক। প্লিজ প্লিজ চলো 5টা পেয়ে গেছি। 4 of cups, okay. Ace of swords, okay. Death, okay. 9 of pentacles, okay. Temperance, okay. বর্তমানে যেটা চলছে তারা এখনো কিন্তু ইগনোরেন্স মোডে এখনো আছে, যদিও তারা ভাবছে যে তোমাদের সাথে সম্পর্কে আসতে গেলে তাদের একটা মানে তোমরা কৈফিয়ত চাইবে, তোমাদের কাছে এলে বর্তমানে কৈফিয়ত চাইবে। এখন তোমরা নিজেরা সেদে যদি কন্ট্যাক্ট করতে চাও তাহলে কিন্তু একটা কি বলবো, তারা ব্লক করে দিতে পারে বা তোমাদের সাথে মেসেজ কল রিসিভ নাও করতে পারে, এরকম একটা মোটিভে তারা বর্তমানে আছে। যদিও তারা ভাবছে, ভাবনাটা আছে যে যদি তারা কন্ট্যাক্ট করতে যায় তাহলে কিন্তু তাদেরকে এই সব বিষয়গুলো তাদের মানে জীবনে যা যা চলছে সেগুলো তো তোমাদেরকে খুলে বলতে হবে, কারণ খুলে না বললে তোমরাও অ্যাকসেপ্ট করবে না বা তারাও এন্ট্রি রিএন্ট্রি নিতে পারবে না। তারা ওই জন্য চাইছে এই সব বিষয়গুলো তোমরা পুরোপুরি ভুলে যাও, যারা কি করে গেছে বা কেন গেছে এইগুলো কৈফিয়ত যাতে তোমরা দিতে তাদের না হয়, সেই সাইকেলটা যাতে কমপ্লিট হোক সেটার অপেক্ষা তারা করবে। তারপর গিয়ে তারা নতুনভাবে আবার ফেরত আসবে। কিভাবে না, তাদের যখন তারা ব্যালেন্সে আসতে পারবে, কিসের সাথে না, তারা যার জন্য গেছে মানে মানি, তাদের প্রমোশন, তাদের বিজনেস, তাদের জবের জন্য, যে বেটার জব বেটার বিজনেসের জন্য, যে দেখলাম ফাইন্যান্সের একটা ব্যাপার আছে, সেই সব বিষয়গুলো ব্যালেন্স করতে পারবে নিজের লাইফে। তখন গিয়ে নিজেদের লাক্সারিয়াস লাইফটাও ব্যালেন্স করতে পারবে আর তোমাদের এই লাভ লাইফটার সঙ্গে খাপ খাওয়াতে পারবে। তখন গিয়ে তারা রিএন্ট্রি করার কথা ভাববে তোমাদের সাথে। এটা ঘটবে কখন, এটা মোটামুটি যা দেখছি 4 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট। 4 মানে এখনো কারো লাকি ওয়ানদের 4 দিনের মধ্যে তারা রিএন্ট্রি করতে পারে বা কন্ট্যাক্ট করতে পারে তোমাদের সাথে, বা কারো 4 সপ্তাহ, কারো ক্ষেত্রে 4 মাস সময় লাগবে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা ওভার হতে। ওকে, এইবার দেখব তারা কল মেসেজ করলে কবে নাগাদ করতে পারে। আমার হ্যান্ডমেড কার্ডের মাধ্যমে দেখবো, এ তো বললামই। আর এখানে হ্যাঁ, রাশিটা আমি বলিনি, রাশিটা আমি একটু বলে দিই। এখানে আমরা পেয়েছি এয়ার সাইন পেয়েছি, আর পেয়েছি টেম্পারেন্স মানে হচ্ছে স্যাজিটেরিয়াস, ধনুরাশি, ফায়ার সাইন। আর পেয়েছি আর্থ সাইনের তো অনেকগুলোই একটি আছে, সবই সাইন আছে, আর্থ সাইন আছে। আর ডেথ পেয়েছি মানে হচ্ছে স্করপিও, বৃশ্চিক রাশি, ওয়াটার সাইন। এটা একটা ওয়াটার সাইন। 4 অফ কাপস, এটা একটা ওয়াটার সাইন, দুটো ওয়াটার সাইনের পেয়েছি। আর এয়ার সাইনের তো আমি বললাম জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস এখানে পেয়েছি। তার মানে সব সাইনই আছে, তবে ওয়াটার সাইনের আধিক্যটা একটু বেশি। আর এখানে দেখা যাক তোমাদের কল মেসেজ করলে বা তোমরা কবে কল মেসেজ রিসিভ করতে পারো, দেখা যাক। তিনটে নেবো। এখানে লিখেছে আই উইল ওয়েট ফর ইয়োর কল অ্যান্ড মেসেজ। তারা অপেক্ষা করবে তোমরা কবে কল মেসেজ করো। এটাও কারো পার্টনার হয়তো করবে। 5 আওয়ার্স, কারো ভেরি নিয়ার, যাদের আমি বললাম 4 দিনের মধ্যে কন্ট্যাক্ট করতে পারে।
তাদের 5 ঘন্টার মধ্যেও কন্ট্যাক্ট করতে পারে। এনি টাইম উইদিন দিস উইক, হ্যাঁ এই সপ্তাহের যে কোনো সময় তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। কনগ্রাচুলেশন, ভেরি গুড। এইবার আমরা দেখবো কার্ডসের মাধ্যমে তারা তোমাদেরকে কি মেসেজ দিতে চায়। তোমাদের চিন্তা নেই, তারা যখন নিজেদের কাজের জন্য, নিজেদের ফাইন্যান্সের জন্য গেছে, আমার মনে হয় এখানে তো অন্য রোমান্টিক পার্টনারের জন্য যায়নি, তাহলে অত চিন্তা করার কিছু আছে। এই পাইলকে আমি বিশেষত বলছি। ইউ আর সো মিস্টেরিয়াস, তোমাদেরকে খুবই রহস্যময়ী বা রহস্যময় বলে তাদের বর্তমানে মনে হচ্ছে। আই স্টক ইউ, দেখেছো বাবাধন মাধন, তারা তোমাদের সোশ্যাল মিডিয়া অবশ্যই স্টক করে, তোমরা বুঝতেও পারো না। আই ডোন্ট হ্যাভ দ্য স্ট্রেংথ টু স্পিক টু ইউ, দেখেছো স্ট্রেংথ কার্ড আমরা পেয়েছি। আমি বললামই তাদের এটা একটা, তাদের কি বলবো, গ্রিফ যেটা আমি ক্ল্যারিফাই করলাম, সেখানে তো আমরা দেখতেই পেলাম তাদের এই মেন্টাল স্ট্রেংথটা কম, যার জন্য তারা তাদের তোমাদের সাথে কথা বলতে পারছে না। আই ফিল এম্বারেস ফর মাই মিস্টেক, এই যে তাদের মিস্টেকের জন্য তারা কি যা ভুল করে হঠাৎ করে চলে গেছে কোনো কিছু না জানিয়েই, সেই জন্য তারা এম্বারেস বোধ করছে, লজ্জিত, একটা ইতস্তত বোধ করছে। আই উইশ ইউ ওয়ার হেয়ার, হ্যাঁ তারা উইশ করছে যদি তোমরা তাদের কাছে থাকতে। আই চুজ ইউ, তারা তোমাদেরকে লাস্ট অফ অল চুজ করবে। ভেরি গুড, ভেরি নাইস। এবার দেখবো অ্যাডভাইস কি দিচ্ছে ইউনিভার্স। আমার রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক্ষুনি লাইকসটা দিয়ে যেও, কারণ ফার্স্ট পাইলের রিডিংয়ের একবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অ্যাডভাইসটা দেখবো শুধু হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, হ্যাঁ তোমরা নিজেদের মধ্যে একটু সন্ধান করে দেখো তোমাদেরকে কি ত্যাগ করতে হবে। কি ত্যাগ, কারোর অভ্যাস ত্যাগ, কারোর বদ অভ্যাস বলতে চাইছি। বদ অভ্যাস মানে ওভার থিঙ্কিং করা বা কি বলবো, নানা রকম থাকে না অভ্যাস, কারোর মেজাজ হট করে গরম করে ফেলা, এরকম নানা রকম বদ অভ্যাস থাকে বা নেগেটিভিটি থাকে, সেগুলোকে রিলিজ করার কথা ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদের বলা হচ্ছে। স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন, মানে কি বলবো, ইউজ টু হয়ে গেছিলে কোনো একটা অভ্যাসে, অভ্যস্ত হয়ে গিয়েছিলে যে এই টাইমে পার্টনাররা ফোন করতো, তাহলে যদি করছে না কেন, কি করব, কেন আমার অস্বস্তি বোধ হচ্ছে, বা নিজেদের যে মানে সবসময় পেয়ে যাচ্ছিলে সেইখান থেকে যে পাওয়াটা বন্ধ হয়ে গেছে, যার ফলে তোমাদের এখন জীবনে একটা অস্বস্তি বোধ হচ্ছে, সেই কমফোর্ট জোন থেকে তোমাদের বেরিয়ে আসার কথা বলা হচ্ছে, যে নিজেদের লাইফস্টাইলটাও একটু তোমাদের চেঞ্জ করতে হবে। তো এনার্জি ইজ গেনিং মোমেন্টাম, হ্যাঁ তোমরা মনে করছো কিচ্ছু ঘটছে না, এই রিডিং দেখছো আর ভাবছো যে ধুর কিছুই ঘটছে না, কিছুই তো চেঞ্জ বুঝতে পারছি না, না চেঞ্জ হচ্ছে, ওই যে এক কলা একটু 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 করে হচ্ছে, সেইটা তোমাদের ইউনিভার্সও কিন্তু জানিয়ে দিল। সো দিস ওয়াজ দ্য রিডিং ফর পাইল 1। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইকসটা কিন্তু চাই। আমি চলে যাব পরবর্তী সেকেন্ড পাইলের রিডিং এ। পাইল 2, যারা ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর, ডিসেম্বরে জন্মগ্রহণ করেছো, তোমাদের ফার্স্টে দেখবো তোমাদের পার্টনারদের আর তোমাদের মাঝে কি ব্লকেজেস, কি এমন ব্লকেজেস আছে যার জন্য তোমাদের এই সম্পর্কে একটা নো কন্টাক্ট সিচুয়েশন বা সেপারেশন রান করছে। সরি, নিজেদের পার্টনারের নাম মুক্তা আর সুইট সুইট মেমোরিজ অফ লাভ মনে করো। ততক্ষণ আমি কার্ডগুলো পিক করি।
ওকে, চলো পেয়ে গেছি অনেকগুলোই। ফিয়ার অফ লুজিং, ওকে। প্ল্যান অ্যাহেড, ওকে। ট্রু লাভ, ওকে। রিসেপটিভ, ওকে। ব্ল্যাক ম্যাজিক, ওকে। ফিয়ার অফ লুজিং, হ্যাঁ দেখো কেউ কেউ এমন হয় খুবই প্রোটেক্টিভ থাকে, বুঝতে পারলে? মানে ভাবে বেশি যদি একটু দেখিয়ে দেয় বা বেশি একটু যদি ভালোবাসা দিয়ে দেয়, খুব একটু কৃপণ প্রকৃতির, আমি বলতে চাইছি একটু কৃপণ প্রকৃতির থাকে, যার ফলে কি হয় তারা না বেশি ভালোবাসতে বাসছে নিয়ে ভাবে যে বেশি যদি ভালোবাসা দেখিয়ে ফেলি তাহলে হয়তো তারা আমাকে ছেড়ে চলে যাবে, এরকম একটা ভয় থাকে। সেরকম একটা ভয় কারো কারো পার্টনারের ক্ষেত্রে একটা ব্লকেজেস হিসাবে বা মাঝে মাঝে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমাদের ফেলে দেয়, এরকম একটা সিচুয়েশন তার জন্য ক্রিয়েট হয়। প্ল্যান অ্যাহেড, হ্যাঁ তাদের কোনো পরিকল্পনা আছে সামনে এগিয়ে তোমাদের এই সম্পর্ক সম্বন্ধে, তাই হয়তো তারা কোনো কোনো সময় পিছিয়ে পড়ে এই সম্পর্কে। কিন্তু ট্রু লাভ, কিন্তু তারা জানে যে এটা তাদের সত্যিকারের ভালোবাসা, কোনো খেলনা নয়। তাই ওই যে বললাম কৃপণতা করে, যে বেশি ভালোবাসা দেখিয়ে ফেললে তোমরা যদি তাদের জীবন থেকে চলে যাও বা তোমরা তাদেরকে কাঁচকলা দেখাও, তার আগেই তারা নিজে থেকে এইসব সাত পাঁচ ভেবে 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 এইসব করে তোমাদের সাথে একটা কি বলবো, একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন রান করে। রিসেপটিভ, হ্যাঁ তারা কি বলবো, গ্রহণযোগ্যতা তো থাকতে হবে, মানে তারা বেশি নিতে পারে না, মানে তোমাদের যে ভালোবাসা তোমরা তাদের দিতে চাও, কিন্তু রিসেপটিভ হতে হবে তো, গ্রহণ করতে হবে তো, সেই গ্রহণ করার মানসিকতাটা তাদের মধ্যে কম, সেই জন্য তারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে মাঝে মাঝে চলে যায়। আর সবচেয়ে বড় হচ্ছে যাদের অনেক দিন নো কন্ট্যাক্ট সিচুয়েশন রান করছে, তার পেছনে জানবে কোনো ব্ল্যাক ম্যাজিক বা ব্ল্যাক এনার্জি আছে, যেটা তোমাদের পার্টনারের ওপর, তাদের বাড়ির লোক হোক বাইরের কেউ হোক, একটা করেছে, যার ফলে তোমাদের এই সম্পর্কে একটা নো কন্ট্যাক্ট বা সেপারেশন রান করছে বর্তমানে। ওকে, তাছাড়াও আমি কার্ডসের মাধ্যমে দেখছি আর কি কি ব্লকেজেস আছে তোমাদের এই সম্পর্কের মাঝে। ভালো লাগলে আমার রিডিং অবশ্যই একটা ছোট্ট লাইক কিন্তু আমি চাই, বা আমার প্রাপ্য বলে আমি মনে করি, সেটা অবশ্যই দিয়ে দিও। আর হ্যাঁ, এই ভিডিওটা অবশ্যই আর যাদের প্রয়োজন আছে তাদের মধ্যে শেয়ার করো, এটা আশা রাখছি তোমাদের কাছ থেকে। তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডস যারা আছে তাদেরকে একটু শেয়ার করো ভিডিওটার লিঙ্ক। ওয়াকিং অ্যাওয়ে, ওকে। স্ট্র্যাটেজি, দেখেছো? সেম জিনিসই বলছি। ম্যান হোল্ডিং আ কয়েন, ওকে। গডেস অফ মুন, ওকে। থার্ড চক্রা আর্কএঞ্জেল স্যামুয়েল। ফার্স্টে দেখো এসছে ওয়াকিং অ্যাওয়ে। ওয়াকিং অ্যাওয়ে, ওই যে বললাম ফিয়ার যে কার্ডটাই পেয়েছি, যে ভাবে বেশি দিয়ে ফেলছি, বেশি ভালোবেসে ফেলছি, বেশি তাদেরকে কেয়ার করে ফেলছি, না এটা করা উচিত হয় না, একটুখানি নো কন্ট্যাক্টে চলে যাই। তাদের এটা স্ট্র্যাটেজি, তাদের কৌশল, তাদের যেমন যুদ্ধের ক্ষেত্রে একটা কৌশল হয়ে থাকে, সেরকম ভালোবাসার ক্ষেত্রে তাদের এরকমই একটা কৌশল তারা নিজেরা সৃষ্টি করেছে, যে কি না কিছুদিন নো কন্ট্যাক্টে রাখবো আবার কন্ট্যাক্ট করবো, এরকম ভাবে যদি থাকা যায় তাহলে তারা কোনোদিনই আমাদের ছেড়ে যাবে না, এরকম একটা কৌশল তারা নিজেরাই সৃষ্টি করেছে এই সম্পর্কের ক্ষেত্রে। ম্যান হোল্ডিং আ কয়েন, এই তাছাড়াও তাদের একটা ক্যারিয়ার বিজনেস জবের, তারা ভাবে এইসবে তখন বেশি এই এই কৌশল খাটিয়ে তারা তখন কি করে, তারা তোমাদেরকে ভুলে থাকার জন্য একটু
ওই ক্যারিয়ার বিজনেস জবে তখন বেশি মনোযোগী হয়। গডেস অফ মুন, হ্যাঁ, তারা অনেক কিছুই তোমাদেরকে লুকিয়ে রাখে বা সম্পর্কের মাঝে থেকে অনেক কিছুই লুকিয়ে রাখে, যার ফলে তোমাদের এই একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন তোমরা দেখতে পাও। আর তাছাড়াও দেখতে পাচ্ছি যেটা তাদের সোলার প্লেক্সাস চাকরা ব্লক আছে। তাদের সোলার প্লেক্সাস চাকরা ব্লক থাকলে কি হয় না, একটা সিদ্ধান্তহীনতায় ভোগে, একটা তাদের রাগ বেশি হয়, একটা কম্পিটিশন, তারা নিজেরাই ভাবে একটা কম্পিটিশন চলছে হয়তো তাদের এবং অন্য কোনো হয়তো থার্ড পার্টি আছে তোমাদের, তারা ভেবে নেয় এগুলো তোমাদের আরেকজন কোনো রোমান্টিক থার্ড পার্টি বা থার্ড পার্টি না থাকলেও তারা ভেবে নেয় আছে সে তাদের থেকে তার জিতে নিজেকে বড় দেখাতে হবে, এরকম একটা তারা ভেবে নেয়। এইসব বিষয়গুলো কাজ করে তোমাদের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশন রাখার জন্য। এবার দেখব কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি কি। দেখো, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সবাইকেই বলি, অনেকেই হয়তো কমেন্টস বক্সে আগের বাড়ি লিখেছিলে, অনেকজন বলবো না, একজনই লিখেছিলে যে মিললো না। তো দেখো, প্রতিটা রিডিংই যে সবার সাথে মিলবে এটা নাও হতে পারে। আমি বারবার বলি এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, এটা কোনো পার্সোনাল রিডিং নয়। পার্সোনাল রিডিং নিতে হলে অবশ্যই আমার ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারো, সেখানে তোমরা পার্সোনাল রিডিং নিতে পারো। পার্সোনাল রিডিং কিন্তু অবশ্যই পেড রিডিং হয়, সে যাই হোক, কিন্তু এইটা যেটা এখন তোমরা দেখছো এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং। এখানে হয়তো 100% মিল নাও হতে পারে, সামথিং পার্সেন্ট, স্মল পার্সেন্টেজ বা একদম জিরো সেটাও হতে পারে কারো কারো ক্ষেত্রে। এনার্জি যদি পিক না হয় ঠিকভাবে সেইভাবে তাহলে হতেও পারে। ওকে, সো টেক হোয়াট ইট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। কারেন্ট ফিলিংসটা দেখে নিই। ফার্স্ট কার্ড কুইন অফ পেন্টিকলস, 7 অফ কাপস, ইনডিসাইসিভ। দেখেছো এখানে আমরা যে ব্লকেজেসটা দেখলাম সেইটাই এটা ইন্ডিকেট করছে, 7 অফ কাপস। ওকে, আগে দেখে নিই আর কি পেয়েছি আমরা। দ্য হারমিট, 8 অফ কাপস। ওকে, কিং অফ কাপস। দেখেছো দুষ্টামিটা, আমি বলছি দাঁড়াও। ফার্স্টে আমরা পেয়েছি কুইন অফ পেন্টিকলস, 7 অফ কাপস। হ্যাঁ, তারা এই যে বর্তমানে আমরা দেখতেই পাচ্ছি, তিনটে কার্ড দেখলেই তোমরা বুঝতে পারবে এই যে আগের ব্যাপারগুলো যেটা আমি বললাম সেটাই, যে তারা বর্তমানে এই যে নিজেদের ক্যারিয়ার বিজনেস জবে বেশি মনোযোগী হয়ে আছে, যার ফলে তারা এই সম্পর্ক সম্বন্ধে, তোমাদের সাথে এই সম্পর্ক সম্বন্ধে একটা ইনডিসাইসিভ, মানে কি করব না, কোনটায় বেশি মনোযোগী দেবো, কোনটায় কম দেবো, ফ্যামিলি, ফ্রেন্ডস, আদার সামথিং সামথিং সামথিং, এই সব কিছু মাথায় ঘুরপাক খাচ্ছে। নট অনলি তোমাদের কথা, সব রকম কথা ঘুরপাক খাচ্ছে। আর তাদের যেহেতু সোলার প্লেক্সাস চাকরা ডিসব্যালেন্স আছে, যার ফলে তারা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে বর্তমানে আসতে পারছে না, যার ফলে তোমাদের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রেখেছে। আর ইমোশনালিও একটু দূরে সরে গেছে। কিন্তু দেখো, মা ধন ইমোশনালি দূরে সরে গেলেও তাদের হৃদয়ে যে তোমাদের প্রতি এই যে ট্রু লাভ আমরা পেয়েছি, ট্রু লাভ আছে, সেটা কিন্তু কার্ডসও বলছে বর্তমানেও ট্রু লাভ আছে। তাদের হৃদয়ে তোমাদের প্রতি প্রকৃত ভালোবাসা, যেটা কোনোদিন ফেলে দেওয়ার নয়, সেটা আছে। কিন্তু বর্তমানে তারা কি স্টেট অফ মাইন্ডে আছে, তারা একটা উইথড্রল, মুভিং অন, একটা ইমোশনাল উইথড্রল স্টেটে আছে, যার ফলে তোমাদের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে টার্ন করছে। বুঝতে পারছো? এইবার দেখা যাক, মা ধন তো এখন নিজের ভালোবাসাকে ধামাচাপা দিয়ে রেখে এখন নিজেদের ক্যারিয়ার বিজনেস জবে বেশি মনোযোগী দিয়ে হয়ে আছে। তারা কি কন্ট্যাক্ট করবে রিসেন্টলি? কবে কন্ট্যাক্ট করলে সেটা দেখবো। তার আগে আমি রাশিগুলো একটু বলে দিই, যারা রাশি জানতে চাও তাদের জন্য রাশির গুলো বলে দিই। এখানে আমরা দেখো কাপস পেয়েছি, কাপসের এনার্জি এখানেও বেশি, মানে ওয়াটার সাইন, ক্যান্সার, স্পাইসিস,
স্করপিও, ক্যান্সার, স্পাইসিস। স্করপিও মানে বৃশ্চিক, ক্যান্সার কর্কট, কর্কট বৃশ্চিক মীন রাশি আধিক্য বেশি আছে। কাপসে 3টে এনার্জি পেয়েছি। তাছাড়াও পেন্টিকেলস আছে, পেন্টিকেলস একটি আছে, তাহলে কাপসের এনার্জি ওয়াটার সাইনের এনার্জি বেশি আছে। ওকে, এবার দেখি বাবাধন মাধন কবে নাগাদ তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। তিনটে নিই। এইটিন আওয়ার্স, 18 ঘন্টার মধ্যে তারা কন্ট্যাক্ট করতে পারে। 16 আওয়ার্স আর কারো ক্ষেত্রে 16 ঘন্টা। দেখতে পাচ্ছ, কারো কারো ক্ষেত্রে ভেরি নিয়ার 3 আওয়ার্স। দেখেছো, খুব নিয়ার। 3 ঘন্টার মধ্যে তারা কন্ট্যাক্ট করতে পারে। ভেরি গুড, ভেরি নাইস। আর যাদের এইগুলো মিলে যাবে তারা অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাকে জানাবে। কন্ট্যাক্ট করলে তারা, তোমাদের মনে মানুষ তোমাদের সাথে কন্ট্যাক্ট করলে অবশ্যই জানাবে। এবার দেখবো তোমাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে কি অ্যাডভাইস দিচ্ছে, তারপর তাদের মেসেজ পড়ে শোনাবো। ওকে, a personal issue reaches resolution। হ্যাঁ, তোমাদের যে ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত কোনো বিষয় সমস্যায় ভুগছো, সেটা সমাধান হতে চলেছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। হোয়াট ইউ নিড টু রিলিজ। হ্যাঁ, তোমাদের কি নেগেটিভ জিনিস আছে, নিজেদের ভেতর কি আছে, রাগ হতে পারে, কারোর অভিমান, নিজেদের যেগুলো বেশি তোমাদের মধ্যে, বা তোমাদের ওভার থিঙ্কিং করা, এইসব বিষয়গুলো, সেগুলো কিন্তু রিলিজ করার কথা ইউনিভার্সিটির তরফ থেকে বলা হচ্ছে। এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ। হ্যাঁ, তোমরা মনে করছো চেঞ্জ হতেই পারে না, এই যে দেখলাম রিডিংয়েও দেখলাম এখন ইমোশনাল উইথড্রল করে আছে, কিন্তু হঠাৎ আমরা তো দেখলামই কন্ট্যাক্ট করতে পারে। সেই এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ, যেটা তোমরা বিশ্বাস করছো না পাওয়ারফুল একটা চেঞ্জ হতে পারে, সেটা এক্সপেক্ট করো, আশা করো, পজিটিভ থাকো তার জন্য। ইউনিভার্সিটি তরফ থেকে কিন্তু তোমাদের বলা হচ্ছে। এবার দেখবো তারা মেসেজ দিলে, তোমাদেরকে মেসেজ করলে এই মুহূর্তে, এই সময়, বা এই স্টেট অফ মাইন্ডে থেকে তারা কি মেসেজ করতো, তারা মনে মনে কি ভাবছে, তো যা মেসেজ তোমাদেরকে করে জানাচ্ছে না বা করছে না, নো কন্ট্যাক্টে আছে। ফার্স্ট কার্ড, আই ক্রাই এভরি টাইম আই মিস ইউ। হ্যাঁ, তারা কাঁদু কাঁদু করে, কান্না করে যখনই তোমাদের মিস করে। আই স্টক ইউ, দেখো তারা স্টক করে তোমাদেরকে লুকিয়ে লুকিয়ে, সোশ্যাল মিডিয়ায় বা বাস্তবিক দেখা সম্ভব হলেও সেখানেও দেখে। ইউ আর সো সুইট। দেখেছো, তারা জানে তোমরা হচ্ছে একটা সুইট লেডি বা বয়। ইউ আর এভরিথিং টু মি, মাই ওয়ার্ল্ড। এত বড় কথাটা তারা বলছে, দেখেছো? তাহলে এটা বিশ্বাস করো, বিশ্বাস তোমাদের করতে হবে, আর এই বিশ্বাসই তোমাদের আবার এক করবে। আই আস্ক টু মিউচুয়াল ফ্রেন্ডস অ্যাবাউট ইউ। হ্যাঁ, তোমাদের সাথে কথা না বললেও তোমাদের যে মিউচুয়াল ফ্রেন্ড আছে তাদের সাথে নিশ্চয়ই তারা যোগাযোগ করে তোমাদের কথা জিজ্ঞাসা করে। ইউ আর মাই ফেভারিট লাভ সং। হ্যাঁ, তোমরা যতই যেখানেই যাক তোমরা হচ্ছে তাদের অল টাইম ফেভারিট, বুঝলে? তো দিস ওয়াজ দ্য রিডিং। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর কি বিষয়ে রিডিং করলে তোমাদের ভালো লাগবে, আফটার অল এটা তো তোমাদেরই চ্যানেল, সেটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে লিখে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একদম মাথায় কোনো রকম চিন্তা রেখো না। তার জন্যই বলি মেডিটেশন করো, ব্যালেন্সে আসো, জীবনটাকে ব্যালেন্সে আনো, এবং সবাই হ্যাপি থাকো আর পজিটিভ থাকো। সবাই খুব ভালো থেকো, আবারও বলছি। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই ফর টুডে।